কর্পোরেট জগতের ক্ষমতাধর এক সিইও হঠাৎ থমকে গেল, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা তার বাগদত্তা আসলে ভুয়া। তার মনে ছিল তার সত্যিকারের ভালোবাসা সবসময় চকলেট ফ্লেভারের আইসক্রিম পছন্দ করত। আইসক্রিম মানেই চকলেট ফ্লেভার হতে হবে, সুপার রিচ টেস্ট, তবেই মন ভালো থাকে। কিন্তু সিদির পছন্দ ছিল স্ট্রবেরি, আর এখান থেকেই সন্দেহের শুরু। একদিন কিছু খুঁজতে গিয়ে সিদির হাতে ভুলে একটা ক্রিস্টাল বল ভেঙে গেল, কিন্তু তার মুখে এতটুকু অনুশোচনা নেই। সেই শুধু কাজের লোকদের বলল, এটা সাফ করো। সে জানতো না ওই ক্রিস্টাল বলটা তার বোন আর চিয়াংচুর ভালোবাসার স্মৃতি। তার এই ঠান্ডা প্রতিক্রিয়া চিয়াংশুর মনে সন্দেহ আরো গাঢ় করে দিল। কিন্তু সিদি এসব কিছু না জেনেই বিয়ের স্বপ্নে মশগুল। আমাদের মাঝে যাই বাধা আসুক, সব একটা ছোট্ট বাক্সে বন্দি করে দেব, এত শক্ত করে বন্দি করব যে তোমাকে কখনো অনুতাপ করার সুযোগই দেব না। তার এই অজান্তে বলা কথাটা বিদ্যুতের মতো চিয়াংশুর স্মৃতিকে জাগিয়ে দিল। এটা কি? এটা আমাদের বিয়ের সনদ। তুমি যদি এটা নাও, আমরা কখনো আলাদা হব না। চানচু, পালিও না, নইলে জীবন দেখতে পাবে না। আসলে 10 বছর আগে চানশুর দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। তখন তার পাশে ছিল শুধু তার যৌবন বেলার বন্ধু শ্যাও নিয়ায়ান। সেই সব সময় তার ছায়া হয়েছিল। তাই চানশু প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে সে তাকেই বিয়ে করবে। সময় গেল, 10 বছর পর সেই দিন এলো যখন চানশুর চোখের পট্টি খোলার কথা। কিন্তু তার ছোট বোন, যে সবসময় এই সম্পর্কে জ্বলত, সে ষড়যন্ত্র পাকিয়ে ফেলল। বাবা মাকে সাথে নিয়ে সে আসল বোনকে ঘরে বন্দি করে নিজে তার জায়গায় এসে দাঁড়ালো। আগে বলো, আমি তোমার সুন্দরী যোদ্ধা, আমার নাম সিদি। আর এভাবেই প্রতারণার ভিতে দাঁড়িয়ে একটা সম্পর্ক শুরু হলো। কিন্তু সিদির আচরণ ধীরে ধীরে চানশুর সন্দেহকে আরো বাড়িয়ে দিতে লাগলো। তখনই তার মনে পড়ল ছোটবেলায় বানানো দুটো বিয়ের সনদের কথা, যা শুধু সে আর শ্যাও নিয়ায়ানই জানত। পরদিনই সে পুরনো বাড়িতে ছুটল এবং সনদের উপর লেখা নাম দেখতে লাগলো। মনোযোগ দিয়ে দেখতেই সে চমকে উঠল। সেখানে সত্যি সিদির নাম লেখা। শিয়াংশু আনন্দে আটখানা হয়ে গেল। তার মনে হলো সে তার সত্যিকারের ভালোবাসাকে চেনার ক্ষেত্রে কোনো ভুল করেনি। কিন্তু সে কি জানতো ওই নামটা আগেই বদলে দেওয়া হয়েছে, আর আসল সত্য তখনও সামনে আসতে বাকি।